চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিটা ভালো হলো না টিম বাংলাদেশের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামে টিম বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে খুব একটা ভালো করতে পারেনি টিম বাংলাদেশ। ঘুরে ফিরে যেই লাউ সেই কদু, ওপেনিংয়ে হতাশ টিম বাংলাদেশ। তানজিদ তামিম বিপিএলে ফর্মে থাকা ব্যাটসম্যান, সে কিনা মাত্র 6 রানেই হয়ে গেলেন আউট। এরপরেই দ্বিতীয় নম্বরে নেমে নাজমুল হোসেন শান্তুও ধরতে পারলেন না দলের কোনো হাল, তিনিও 12 রানেই ফিরে গেলেন প্যাভিলিয়নের পথে। তামিম এবং নাজমুল হোসেন শান্ত হতাশ হলেও হতাশ করেননি সৌম্য সরকার। তার ব্যাটের উপর ভর করে পাহাড় ফেলে শেষে তুলে বাংলাদেশ 60 রান। 35 রানে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন সৌম্য সরকার। অলরাউন্ডারের কাজটা ঠিকই করেছেন মেহেদী হাসান মিরাজ। 50-র আক্ষেপে ফিরতে হয়েছে তাকেও, যে কিনা আজকের দল সেরা রান করেছেন 44 রান করে আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজ। এরপরে মুশফিকুর রহিম ও জাকের আলী যখন দলের হাল ধরতে পারেননি, তখন দেশ আগেই 7 উইকেট হারিয়ে হতাশায় ডুবছে টিম বাংলাদেশ। এরপরে অবশেষে অল আউট হয় বাংলাদেশ 202 রানে। 203 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে পাকিস্তান। এরপরে মিরাজ, নাহিদ রানারা যদিও উইকেট ঠিক সময় পেলেও হারের লজ্জা এড়াতে পারেনি টিম বাংলাদেশ। তাই শুরুতেই প্রস্তুতিটা ভালো হলো না টিম টাইগার্সে। আগামী 20 ফেব্রুয়ারি ইন্ডিয়ার সঙ্গে রয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ। সেখানে এখন দেখার বিষয় কি করতে পারে, ঘুরে দাঁড়াবে তো টাইগাররা, সেই প্রত্যাশায় করছি সবাই। এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। মোস্তাকিন হাসান, বিটি ইনফায়ার রিয়াকশন।